দুই জগতের দুই দানব, একটি বাঘ আফ্রিকান জাগুয়ার, অন্যটি কুমির। লড়াইয়ের ময়দানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দেখুন, রাজা বা শক্তিশালী হয়। ডাঙ্গার বাঘ পানিতে নেমে শক্তিশালী দানব আকৃতির কুমিরকে কিভাবে তার সাথে লড়াই করে তাকে উপরে তোলে নিজের খাবার বানানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী হয়। বাঘটা মোটামুটি কুমিরটাকে নিজের দখলে নিয়েছে, তাই বাঘটা পায়ে আটকে রেখে চারিদিক পরিবেশটা দেখে নিচ্ছে অথবা একটু শ্বাস নিয়ে নিচ্ছে। দেখুন, কুমিরটাকে সে ছেড়ে দেয়নি, সে মোটামুটি তাকে নিয়ে কিনারার দিকে চলে গেছে। শেষ পর্যন্ত দেখলেই কেবল বুঝতে পারবেন যে কি অবস্থা হয়। দেখুন, সে তার সামনের দুই হাতল ধারা তাকে জাপটে ধরে আছে, নিজে কিছুটা সময় শ্বাস নিয়ে নিচ্ছে। অর্থাৎ পানিতে নেমে কুমিরের সাথে লড়াই, অনেক পরিশ্রম হয়েছে তার। দেখুন, কুমিরকে সে কামড়ে ধরে রেখেছে এবং তার পায়ের দ্বারা নিয়ন্ত্রণ নিয়ে রাখছে, হাতের দ্বারা। কখনো তার সামনের দুই পা ব্যবহার করছে, কখনো বা শক্ত চেয়াল ব্যবহার করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিছুটা সময় শ্বাস নিয়ে নিচ্ছে। দেখুন, সে কি বাঘটা কুমিরটাকে নিয়ে ডাঙ্গায় উঠতে পারবে, নাকি ছেড়ে দিয়ে নিজেই উঠে চলে যাবে, নাকি কুমির তাকে ঘায়েল করবে। সম্পূর্ণটা ভিডিওটা দেখলেই কেবল বুঝতে পারবেন এবং দেখতে পাবেন। দেখুন, কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে তার দাঁত দ্বারা কুমিরকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে, আরও ঘায়েল করে নিজের খাবারে পরিণত করার চেষ্টা করবে সে ডাঙ্গায় উঠে যাওয়ার। দেখুন, কামড়ে ধরে কিছুটা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে সে উপরে ওঠার চেষ্টা করবে। দেখুন, জাগুয়ার, আসলে জাগুয়ার বললে ভুল হবে, জানোয়ার বলা যায়। দেখুন কিভাবে, কত বড় কুমিরটা, তার আকৃতির চেয়েও বড়। তাকে নিয়ে সে ডাঙায় উঠে গেল। তার ধারালো ও বিষাক্ত দাঁত দ্বারা কুমিরকে এমনভাবে আক্রমণ করেছে যার যন্ত্রণা কাতর হয়ে কুমিরটি হাল ছেড়ে দিয়েছে। পানির মধ্যে সে অনেক চেষ্টা করেছিল। দেখুন, তাকে নিয়ে আরো উপরে দিকে সে উঠে যাচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কুমিরটাকে নিজের নিয়ন্ত্রণে নেবার, এবং নিয়ে নিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সে আরো কিছু সময় বিশ্রাম করে নিচ্ছে, কারণ অনেক পরিশ্রমের পর প্রত্যেকটা প্রাণীরই দেহ একটু ক্লান্ত হয়। ক্লান্তি শেষেই তার যে সিদ্ধান্ত বা আশা বা শিকার চরিতার্থ করবে। ভালো লাগলে